বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় এখনও পশ্চিমবঙ্গে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের মোটিভও অজানা। তবে সুপারি কিলারদের গুলিতেই চন্দ্রনাথের বুক ঝাঁঝরা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। খুনিদের ধরতে যৌথভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ ও সিআইডি। দুর্বৃত্তরা অন্য রাজ্যে পালিয়ে গেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের নিজ বাসভবনের খুব কাছেই চন্দ্রনাথকে খুন করা হয়। এ সময় দুর্বৃত্তরা দুইটি মোটরসাইকেল এবং একটি 4 চাকার গাড়ি ব্যবহার করেছে। ওই দিন রাতেই গাড়িটি জব্দ করা হয়। এছাড়া বৃহস্পতিবার পুলিশ উদ্ধার করেছে একটি মোটরসাইকেলও। তবে গাড়ি ও মোটরসাইকেলে থাকা নাম্বার প্লেট ভুয়া বলেও জানিয়েছে পুলিশ। গাড়িতে ভুয়া নম্বর প্লেটের ব্যবহার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আজ বারাসাতের 11 নম্বর রেলগেটের কাছ থেকে দ্বিতীয় মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ। চন্দ্রনাথের গতিবিধির খবরাখবর খুনিদের কে দিলেন, কেনই বা দিলেন, সেই রহস্যের জট খুলতে আশেপাশের এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে খুনের প্রায় 6 ঘন্টা আগে ওই এলাকায় ঢুকেছিল 4 চাকার গাড়িটি। এমনকি অন্তত 1 থেকে 1.5 মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা। এর জন্য ওই অঞ্চলে কোথা থেকে কার ফোন গিয়েছিল মোবাইল ফোনের সূত্র ধরেও শুরু হয়েছে তদন্ত। এই সংক্রান্ত তদন্তে গুলিবিদ্ধ হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া চন্দ্রনাথের ড্রাইভার বুদ্ধদেবের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে বুদ্ধদেবের দেহ থেকে গুলি বের করা হয়েছে। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। তাছাড়া কী ধরনের অস্ত্র খুনে ব্যবহার করা হয়েছিল তা জানতে ফরেনসিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। মধ্যমগ্রামের দুহারিয়া এলাকা এখনও থমথমে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেখানে মোতায়েন রয়েছে। এদিকে চন্দ্রনাথের পরিবারে চলছে শোকের মাতম। তবে ছেলে হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসি নয়, যাবজ্জীবন সাজা চাইলেন চন্দ্রনাথের মা। অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণে ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে খুন হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলকে নিশানা করে খুনিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেসও। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের জোর আহ্বান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দীপক দেবনাথ, এখন কলকাতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।